আচ্ছা, আরাফের ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করে ব্যাপারটা, আমরা ৫৯ পড়ছি। ৫৯ লাকাদ আরসালনা নূহান, হ্যাঁ, কার্যত পাঠিয়েছিলাম আমরা নূহকে ইলা কওমিহি, সামনে জাতির তার। ফাকালা, সে এসে বলল, ইয়া কওমি, হে জাতি আমার, উবুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য ছাড়া তিনি। নেই তোমাদের, মা লাকুম, নেই তোমাদের, মিন ইলাহিন, কোনো মান্য, গায়রুহু, ছাড়া তিনি। ইন্নি আখাফু, কার্যত আমি ভয় পাই, বা নিশ্চয়ই আমি ভয় পাই, আলাইকুম, তোমাদের উপরে, আযাবা ইয়াউমিন আযীম, আযাব আসবে একদিন ভয়ঙ্কর। ক্বালা আল মালাউ, তখন বলল নেতারা, মিন কওমিহি, জাতির তার, ইন্না লা নারাকা, কার্যত যা আমরা দেখি তোমাকে, ফি দলালিন মুবিন, কোথায় আছো তুমি? দৃশ্যমান বিভ্রান্তিতে, পথভ্রষ্ট হয়ে গেছো তুমি। তাহলে নূহ নবীকে বলতেছে জাতির লোকেরা যে আমরা দেখতেছি তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার জবাব পেয়েছো? পেয়েছো? হ্যাঁ, যেই কোরআন পড়বা সেই পথভ্রষ্ট হয়ে যাবা। এখন কোরআনের কথা তো বলেন না, আপনি বলছেন কালকে আমার বলতেছে, আপনি বলছেন কোরআনে নামাজ নাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি না, আমি তো কোরআন বলছে, আমি যেটা বলছি। বুঝছো জিনিসটা? তা গেল। এখন তো কালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। কালা, নূহ বলছেন ৬১, ইয়া কওমি, হে জাতি আমার, লাইসা বি দালালাতুন। এখন এই কথাটা দেখো, তোমার তুমি আয়ত্তে আনতে পারো কিনা তোমার ভাষায়। আদৌ নেই আমাতে কোনো বিভ্রান্তি। হ্যাঁ, ওয়ালাকিন্নী, কিন্তু যে পার্থক্যটা তোমরা দেখতে পাও আমাকে, রাসূলুন মিন রাব্বিল আলামিন, আমি একজন বার্তাবাহক থেকে প্রতিপালকের, জগৎবাসীর। উবাল্লিগুকুম, আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে, রিসালাতে রব্বি, হ্যাঁ, রিসালাত, রিসালাতে রব্বি, হ্যাঁ, যে সমস্ত বাণী ও বার্তা প্রতিপালকের আমার, প্রতিপালকের আমার, রব্বি, হ্যাঁ, ওয়া আনসাহু লাকুম, এবং আমি ভালো চাই তোমাদের, আমি হিতাকাঙ্ক্ষী তোমাদের। ওয়া আলামু, এবং আমি জানি, মিনাল্লাহ, থেকে আল্লাহর, মা, তা যা, লা তা'লামুন, না তোমরা জানো। আল্লাহ থেকে আমি যা জানি, এটা এই দুদিকেই যাবে। এটা এটা আমি এটাও জানি যে তোমরা এটা জানো না। এখানে ভাই আল্লাহ থেকে জানি বলি না, বলে আল্লাহর কিতাব থেকে আমরা জানি না, দরকার নেই, বলবা না। আল্লাহ থেকে, আল্লাহ থেকে। এখন তুমি বলবা এটা। হ্যাঁ, আমি যখন বলবো যে আমি রিসালাত থেকে যেটা জানি, সেটা তোমাদেরকে সেটাকে বলছি। তারপরে কোথায়? হ্যাঁ,
এইটা আবার ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ওয়ালা দাররান, না আমি ক্ষমতা রাখি জন্য আমার কোনো উপকার, আর না কোনো ক্ষতি, আর না কোনো ক্ষতির। আমি আমার নিজের জন্যও কোনো উপকার অথবা ক্ষতির ক্ষমতা রাখি না। ইল্লা, তবে মা শা আল্লাহ, তো আমার ক্ষেত্রে হয় তাই যা আল্লাহ ইচ্ছা করেন। দেখছো এই যে বিবি, দেখেছেন? হ্যাঁ, এইখানে থাকতে চাই, তোমরা তো ধাক্কায় নিয়ে যাও ডাক্তারের কাছে, কি করব, আমি যাব কোথায়? এটাও আল্লাহর ইচ্ছা, মানে আমরা যে আপনাকে ঠেলি, এটাও আল্লাহর ইচ্ছা। না সেটা না, আবার এটা এইটা নিয়ে আবার এটা সাবজেক্ট না, যতটুকু বলেছি অতটুকু। তাহলে কুল্লা আমলিকে, এইটা একটা হয় কি, একটা স্বপ্ন দাঁড়ায়, জানো, যে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নিজেকে ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা যখন ভাবনায় আসে, বুঝছো, তখন ইচ্ছাটা জাগে যে ছেড়ে দিয়ে দেখি তো। এরকম ইলিয়াক পাদ্রী কিতাব পড়ে, তো সে কিতাব থেকে জানছে যে আল্লাহ তাআলা রক্ষা করবে, তো প্লাবন শুরু হয়েছে। হ্যাঁ, ও জানি আমি, এটা গল্প জানি, বলো। তো সে দোতলায় উঠছে, হ্যাঁ, তো এর মধ্যে পুলিশ আসছে নৌকা নিয়ে, বলছে না আমার আল্লাহ রক্ষা করবে, ওই তোমরা দাও। হ্যাঁ, এই গল্প নোয়াখালীর গল্পই। তারপরে উঠছে, চালে উঠছে। হ্যাঁ, তখন সেনাবাহিনী আসছে, তো সেনাবাহিনী বলছে না ভাই আমার আল্লাহ রক্ষা করবে, তোমরা দাও। তারপরে ছাদে উঠছে, তখন হেলিকপ্টার আসছে, হ্যাঁ, তখন একই কথা বলছে, তো মরে গেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করছে যে আমি তো ওর বাসাইলাম, হ্যাঁ, তুমি আমার রক্ষা করবা, কইছে তো রক্ষা তো করলে না, তো বলে তুমি আমি পুলিশ পাঠাইলাম, সেনাবাহিনী পাঠাইলাম, হেলিকপ্টার পাঠাইলাম। চলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইচ্ছে তো না ঠিক আছে, এমনি এমনি আমার হাঁটা চলা করলে ভালো লাগে, এটা তো আমরা ভালো লাগারও একটা ব্যাপার আছে। তো লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, হয় আমার ক্ষেত্রে তাই যা ইচ্ছা করেন আল্লাহ। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, এর লজিকটা দেখো, যদি হতাম আমি যে আমি জানি যা কিছু দেখা যায় না, অদৃশ্য, লা আস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমার জন্য যত কিছু ভালো ছিল সব আমি জমা করে রাখতাম, অনেক বেশি করে নিতাম। ওমা মাসানিয়া সু, আর না ধরতেও পারতো, ছুঁইতেও পারতো আমাকে কোনো মন্দ। ইন আনা ইল্লা, দেখো নই আমি আর কিছুই, নাযীরুন, সাবধানকারী একজন, ওয়া বাশীরুন, এবং সুসংবাদদাতা একজন, লিকাওমিন ইউমিনুন, আলাদা হয়ে গেল, তাদের জন্য যারা বিশ্বাস করে। তাহলে রসুল কিভাবে একেবারে সকল ইমামুল মুরসালিন, তাকে না মানলে কিছুই বানাইতো না? কোথায় আছে ভাই, কোথায় আছে ভাই? সহি হাদিসে আছে। আমি একজন হুজুরের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা, এই কথাটা যে আপনি বললেন, কোত্থেকে বললেন? এই কথাটা তো কোরআনের প্রথম আয়াত হওয়া উচিত ছিল। এই কোরআনের পাঠক বিসমিল্লাহ পড়ার আগেও এটা জেনে নাও, আমি মুহাম্মাদের না বানালে কিছুই বানাইতাম না। এবার কোরআন পড়বে না। তো এখন শোনো, সহি হাদিসে আছে, মানে বলার অ্যাটিচিউড হলো কোরআন কি, কোরআন তো কোনো বিষয় না, সহি হাদিসে আছে। তখন আমি বললাম যে আচ্ছা আপনি সহি হাদিস বলেন, হাদিস সহি না অসহি এটা নির্ণয় করে মানুষ? হ্যাঁ, সহি হাদিস আপনি পাইলেন কোথায়? কে বলছে এটা সহি হাদিস? মানুষ বলছে। ও তাহলে মানুষ যেটাকে সহি বলছে ওইটা সহি, আর আল্লাহ যেটাকে বলছে লা রাইবা ফি, এটা সহি না, ঠিক আছে না? কি দুই হুজুর বলেন, ঠিক আছে না? লা রাইবা ফি এটা ঠিক না, আল্লাহ বলছেন সন্দেহ নেই এর মধ্যে কোনো, এটা ঠিক না।
ঠিক কোথায়? সহি হাদিসে। ভাই সহি কে বলেছে? ইমাম বুখারী বলেছে। ও তাহলে ইমাম বুখারী আল্লাহ রসুলের চাইতেও বড়, আল্লাহর চাইতেও বড়। কারণ ইমাম বুখারী যদি সহি বলে থাকে, আল্লাহরও বাপের সাধ্য নাই যে এটাকে অশুদ্ধ করে। এখন এই বিশ্বাস জাতির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, কোথায় কি করবে বলো? তারাই বা কি করবে? বলতে 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 হ্যামারিং করতে 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 মানুষের মনের মধ্যে বসে গেছে। একেবারে পরিষ্কার। আমি এই যে মারা গেছে সদ্য, কথা বলছি, অনেক বিখ্যাত লোকের ছেলে, আমার বড় ভাইয়ের বন্ধু, এই জন্য আমি তাকে সেই মতোই জানতাম, মাঝে মাঝে যেতাম তার কাছে। তোমার বাড়িতে এরকম মসজিদ আছে, বাড়িতে কামরা একটাকে মসজিদ বানায় নিছে সব স্টাফদেরকে নিয়ে, মালি, তারপর তোমার গিয়া ওই যে গরু পালে যে বিশাল এলাকা, এই চেস্তুরি বাজার। তো সেখানে তো আমার এরকম জড়ায় ধরছে, তুই আল্লাহ আল্লাহ করো, বেটা সব কিছু রসুলের কাছে, তুই এটা বুঝ জানিস। সব কিছু ওইখানে। এই যে আমার এই যে বন্ধু, যে বাল্য বন্ধু, সিনেমার ডিরেক্টর, এখন সব ছেড়ে দিছে, তার বা তার ভগ্নিপতি নিয়ে হজে গেছে, আর মক্কায় ছটপট ছটপট করতেছে, চলেন মদিনায়। মদিনায়, আরে ভাই ডাকি না মক্কায় আরো 2 দিন কাবার কাছে, কারণ দূর, সবই তো মদিনায়। কি করবা তুমি? হ্যাঁ মক্কা কি জান্নাত আছে? হ্যাঁ, তাইলে চলো চলো, আলহামদুলিল্লাহ, সময় নষ্ট না করি। তাহলে আমি আমার জন্য 188তে কুল্লা আমলিকু লিনাফসি, না আমি ক্ষমতা রাখি আমার নিজের জন্য, নাফান ওয়ালা দাররা, কোনো উপকার করতে না কোনো ক্ষতি, ইল্লা মা শা আল্লাহ, হয় আমার ক্ষেত্রে তাই যা ইচ্ছে করেন আল্লাহ। ওয়ালাউ কুনতু আলামু বিল গায়ব, আর আলামুল গায়ব, যদি হতাম আমি যে জানি অদৃশ্য, লা আস্তাকসারতুম, আল্লাহ আস্তাকসারতু, তাহলে অনেক বেশি করে নিয়ে রাখতাম, মিনাল খায়ের, যত ভালো আছে, ওমা মাসানিয়া সু, হলো, আর না আমাকে স্পর্শও করতে পারতো কোনো মন্দ, ইন আনা ইল্লা নাযীরুন, নই আমি আর কিছুই, একজন সাবধানকারী, ওয়া বাশীরুন, এবং সুসংবাদদাতা, লে কওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। তারপর বলো, ওমা, এখানে ইউনুসের খবরই নেই। এখানে আছে হুদ। এটাই হলো প্রমাণ, এটা তো মানুষ লিখছে। আচ্ছা, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমরা সকলে ধীরে ধীরে এই জায়গাটা পাঠ করব, বুঝতে চেষ্টা করব। আয়াত 37, ওয়ামা কানা হাযাল কোরআন, এবং না হয় এই কোরআন, এই পাঠ্য, আন ইউফতারা, যে এটাকে তৈরি করা যাবে, বানানো যাবে, রচনা করা যাবে। বুঝে নাও, কে বলছেন? আল্লাহ। যে এমন নয় এই কোরআন যেটাকে কেউ বানিয়ে নেবে, বানিয়ে ফেলবে, মিন দুনিল্লাহ, ছাড়া আল্লাহ। ওয়ালাকিন, শুধু তাই নয়, বরং তাসদীকা আল্লাযী বাইনা ইয়াদাইহি, আচ্ছা, এটা সত্যায়িত করে তাও যা এর সামনে আছে, অর্থাৎ তওরাতও কারো পক্ষে রচনা করা সম্ভব না, ইনজিলও কারো পক্ষে রচনা করা সম্ভব না। ওয়া তাফসীল আল কিতাব, আর এই কোরআন হলো আগের যত কিতাব আছে তার বিশদ বর্ণনা, আগের যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, তারপর এর আগে যত সহিফা আছে, সব কিছুর বিশদ বর্ণনা, সব কিতাব এখানে আছে।
সংক্ষিপ্ত ছিল, স্থান কাল পাত্র অনুযায়ী যতটুকু যা বলা অতটুকু ছিল। আর এটা তো হলো এমন একটা সময় যখন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাই হেদায়েত। তো আগের সব কিতাবের কথা এর মধ্যে আছে, আগামীতে যত মানুষ আসবে তাদের জন্য নির্দেশনা এখানে আছে। তো কুল মান কানা মা কানা আহাদ আল কোরআন আন ইউফতারা, নয় সম্ভব এই কোরআন যে রচনা করা যাবে মিন দুনিল্লাহ, ছাড়া আল্লাহর, ওয়ালাকিন তসদিকা, শুধু তাই নয়, এখানে ওয়ালাকিনের মানে কিন্তু, যেহেতু সত্যায়িত করে তাও যা সামনে তার, ওয়া তফসিল আল কিতাব, এবং বিশদ বর্ণনা সকল কিতাবের, লা রাইবা ফিহে, নেই কোনো সন্দেহ এর মধ্যে, মিন রাব্বিল আলামিন। এই কিতাব কোত্থেকে এসেছে? সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। এটা নিলাম আমরা 37। 38-এ বলছে আম ইয়াকুলুন ইফতারাহু, আচ্ছা, নাকি ওরা বলছে যে মোহাম্মদই এটা বানিয়ে বলে, ওই এটা বানিয়ে বলে। কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, মিন মিসলিহি, ও ফাআতু বিসূরাতিন মিসলিহি, তাহলে এনে দেখাও কোনো একটা সূরা এই রকম, এখানে যে সূরা আছে তার কোনো একটার মতো এনে দেখাও। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, এবং ডেকে নাও যাকে যাকে সক্ষম পারো তোমরা পরিবর্তে আল্লাহর, ছাড়া আল্লাহকে ডাকবা না। আল্লাহ ছাড়া যত কেউ আছে, আল্লামা উল্লেমা কমুক কবি রচয়িতা সব ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সত্যবাদী হয়ে থাকো যে এইটা মোহাম্মদ বানায় বানায় বলে। বাল কাযযাবু, বরং মিথ্যা মনে করছে ওরা, বিমা লাম ইউহিতু বিহি বিইলমিহি। আলহামদুলিল্লাহ, ঘেমে যেতে হয় রীতিমতো এই কথাটা যখন পড়ি। আচ্ছা, এখন ওরা এটাকে মিথ্যা মনে করছে কেন? বুঝছো বুবু? কোরআন শুনছে, ওদের মাতৃভাষায় এই কোরআন, ওরা বলছে এই কথাগুলো সব মোহাম্মদ বানায়া বলছে, মানে এর সাথে এটা পড়ে আল্লাহর সাথে কোনো সংযোগ তারা পাচ্ছে না। মানে তুমি যখন কোরআনে একটা আয়াত পড়ো তখন তোমার কি মনে হয় যে এই কথাগুলো আল্লাহ বলেছেন? খেয়াল করবা, এইটা আমাদের সকলের খেয়ালে থাকে না, এবং এইটা কোরআন না বোঝার অন্যতম একটা কারণ। এবং এইটা মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা সেই মর্যাদা দিল না আল্লাহর প্রকৃত অর্থে যে মর্যাদা তার। হ্যাঁ, তখন রেসপেক্টটা আসতো, যে আমি পড়ার সঙ্গে সঙ্গে আমার কান যখন শুনতে পেল, এটা তখন কোরআন হলো। এইটা কিন্তু কোরআন না, এটা কিতাব। এটা কি বল? কিতাব। এটা যখন আমি পড়লাম, যখন এটা উচ্চারিত হলো, আমার কান শুনে সাক্ষী দিল যে হ্যাঁ আমি এই কথাগুলো শুনেছি, তখন এটা কোরআন হলো। বুঝছো জিনিসটা? এটা কিতাব। হ্যাঁ, যেটা উচ্চারিত হলো, পড়া যখন হলো তখন সেটা কোরআন হলো। না, তখন যদি আমি এটা বুঝতে পারি কথাটা আল্লাহ বলেছেন, এটা সবসময় খেয়াল থাকে না বাবু, আমারও থাকে না। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি বলতে, ভাই খেয়াল থাকে না কথাগুলো আল্লাহ। এবং আমাদের মিসিংটা ওই জায়গাটায়, আল্লাহর সঙ্গে আমাদের সংযোগটা হয় না ওই কারণে, যে আমি যখন পড়ি তখন আমার বুকের মধ্যে এমন একটা মানে আবেগ থাকবে যে আমি আল্লাহর কথাগুলো উচ্চারণ করতে পারছি, আমি তো ধন্য। এই কথাগুলো আল্লাহ বলেছেন জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, তিনি আমাদেরকে বলেছেন, পরবর্তীতে তা লেখা হয়েছে, আমরা তা পড়ছি। এই যে কি কানেকশন, খেয়াল কর। হ্যাঁ, বুঝেছো তো? এই লিঙ্কগুলো মানে কোথা থেকে কার কাছে কিভাবে আমাদের কাছে এসেছে, আমরা এখন পড়তে পারছি, ধন্য আমি। বুঝছো জিনিসটা?
তো সেইটা মনে হয় না বলে আমরা ঠিক আন্তরিকভাবে সেই ধন্যবাদটা দিতে পারি না, সেই মর্যাদাটা আল্লাহকে দিতে পারি না। প্রভু, এই কথাগুলো আমি বুঝতে পারি অথবা বুঝতে পারি না, এই কথাগুলো তুমি আমাকে বলে দিচ্ছ, আমি কতটা কৃতজ্ঞ আমি তুমি চিন্তাও করতে পারবে না, কারণ আমি এর কিছুই জানতাম না। কোথায় পেতাম এই কিতাব না পড়লে? তাহলে এখন এটা তো আমরা দেখলাম। হ্যাঁ, তারপরে আমি ইয়াকুলুন ইফতারাহ, নাকি বলে ওরা যে ওই বানিয়ে বলে, কুল ফাতু বিসুরাতি মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, এবং ডেকে নাও যাদেরকে যাকে তোমরা পারো ছাড়া আল্লাহর, ইন কুনতুম সাদিকিন। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। ইউহিতু, খেয়াল করো, আমরা আগে বাংলাটা পড়ে নেই, শখে যার যার সামনে আছে। আসল কথা এই যে, যে জিনিস তাহাদের জ্ঞানের আওতার মধ্যে আসে নাই, খেয়াল করো। হ্যাঁ, তো এখন আমরা শব্দে শব্দ যাই, বরং কাযযাবু, মিথ্যা মনে করছে তারা, প্রত্যাখ্যান করছে তারা, মিথ্যা প্রতিপন্ন করছে তারা, বে, এই কারণে, যে 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 লাম ইউহিতু, আদৌ আয়ত্ত করতে পারেনি তারা, বে ইলমিহি, দিয়ে জ্ঞান তাদের। কাহিল হয়ে যেতে হয়। তার মানে আমি যখন কোরআন পড়ি তখন তোমরা যদি তোমাদের বুঝ দিয়ে, জ্ঞানকে নিয়ে গেলাম বুঝে, তোমাদের বুঝ দিয়ে যদি এটাকে সত্য বলে জ্ঞান করতে না পারো, যদি তোমাদের আয়ত্তে না আসে, তাহলে তোমাদের কাছে মিথ্যা মনে হবে। খেয়াল করো, এখন এইখানে আল্লাহ তাআলা যাদেরকে আমাদের একত্রিত করেছেন তাদের একটা সহজ দান তিনি দিয়েছেন, একটা অপার করুণা তিনি করেছেন, যে আমরা আগেই মনোভাব তৈরি হওয়া, যেখানে যা আমরা শুনছি সব সত্য হলো। আর যে ভাই আমাদেরকে পড়ে শোনাচ্ছে, কথা বুঝছো, সে কোরআনই শোনাচ্ছে, নিজে লেকচার দিচ্ছে না, হলো। ফলে খুব সহজে তোমাদের বুঝে কথাগুলো চলে যায়। এই রহস্যটাও বুঝে না, কারণ যেহেতু হাজারবার ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, প্রভু তোমার এই আরবিতে বলা কথাগুলোকে বাংলায় বলতে গিয়ে আমি যেন একটা শব্দও তার সাথে না লাগাই, এখান থেকে তুমি আমাকে রক্ষা করো। তখন যতই আমি গুটিয়ে বলি, শব্দে শব্দে বলি এবং সলিড বলি, আমি দেখেছি কত সংক্ষেপই করি না কেন তোমাদের বুঝে আসে, তখন আশায় বুকটা ভরে যায় যে আল্লে আমাদের এই পরিবেশটা, কারণ ওই যে সূরা জিনে আমরা দেখেছি যে যেখানে কোরআন পড়া হয় সে গোটা পরিমণ্ডলটা আল্লাহ ঘেরাওয়ের মধ্যে রাখেন, এবং সেখানে হিসাব করে রাখেন কে কে ঘুমায়, কে ঝিমায়, তাই না, কে দাঁড়ায় রয়েছে, কে বসে থাকে, সব কিন্তু রিপোর্ট হইতেছে, একদম ভিডিও রেকর্ড আল্লাহর কাছে পরিষ্কার। হ্যাঁ, তখন আল্লাহ আমি বুড়া মানুষ করে লাভ নাই। তাহলে এখন এই জিনিসটা বোঝো, যারাই ডিনাই করেছে, যারাই কোরআনকে মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের আসল রোগটা কোথায়? তাদের জ্ঞান দিয়ে এটা তারা আয়ত্ত করতে পারেনি। এখন তুমি যখন এটাকে শোনো আর তোমার কাছে একে সত্য মনে হয়, তাহলে তুমি কি করলে? তোমার জ্ঞানে একে তুমি সত্যায়িত করলে। এটা হলো ইহাতা, আয়ত্ত করা। যে এইটা যে আমি পড়লাম এটা জ্ঞানের কথা, এটা আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন এবং আমি এটা নিয়েছি। তো এইটা যারা বিরোধিতা করে তারা কি করে? আসলে তারা এই কথাগুলোকে আল্লাহর কথা হিসেবে
তাদের বুঝ দিয়ে তারা আয়ত্ত করতে পারে না। এই জন্য হুজুররা বলে যে এটা তো বোঝা যায় না, আর এটা যে পড়বে সে গোমরা হয়ে যাবে, ফতোয়া দিয়ে দেয়। কথা বুঝছো? কারণ এইটা বুঝের আয়ত্তে আনতে, বলো সেলিম কি এইটা রাত্রে যে খাড়াইতে হয় দিনের পর দিন, অনুমতি যে লাগে, পারমিশন যে লাগে আল্লাহ, আর পারমিশন আনতে তো পিঠের ছাল তুলতে হয়। এইটা করার সময় কোথায় আমাদের, বলো? আমরা এশার নামাজ পড়েছি, বাস এখন আরামে ঘুমাবো। রাত্রে তাহাজ্জুদের নামাজ হুজুরে কইছে, আচ্ছা এশার লগে পড়ে নিয়েন 6 রাকাত, তাহলে হয়ে গেল তাহাজ্জুদ। যত হুজুররা তো বোঝে না, এত পয়সা খায়, এত মুরগি খায়, এটা কৃতজ্ঞতা আছে না পাবলিকের কাছে তাদের, তারাও তো ভালো কৃতজ্ঞ মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়া লাম্মাত ইয়াতিহিম তাবিলুহু, আর এখনো আসেনি তাদের কাছে এর বাস্তবতা, তাবিলুহু অর্থাৎ কোরআন না মানলে কি দশা হয়, এই বাস্তবতা এখনো তাদের কাছে আসেনি। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে একদম নূহের পর থেকে নিয়ে আদম সন্তানদের পর থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে এসেছিল, তারা ঠিক একইভাবে নিজেরা এই কথাকে আল্লাহর কথা হিসাবে আয়ত্ত করতে না পেরে রসুলকে বলেছে তুই বেটা মিথ্যা কথা কইস। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই বুঝার ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে কত বড় দান তিনি করেছেন সেটা একটু ভেবে দেখো। কারণ কোরআনের কথা সবাই বোঝে না, বুঝছো? কারণ আল্লাহর অনুমতি নাই, কারণ কোরআনের সাথে আর কিছু মেলালেই অনুমতিটা চলে যায়। তো দেখলাম আমরা সূরা বাকারার 213-তে, তারপরে ওই যে আমরা সূরা বা আরাফের যে 175, ফানসালাকা মিনহা ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা, তুমি ওদেরকে আবৃত্তি শোনাও বা পড়ে শোনাও তার কথা, যাকে আমরা দিয়েছিলাম আমাদের আয়াত। ফানসালাকা মিনহা, কিন্তু সে সেখান থেকে সরে গেছে। ফাআতবাহু শাইতান, যেই আয়াত থেকে সরে যাবা, কোরআন থেকে সরে যাবা, সাথে সাথে শয়তান ধাওয়া করবে তোমাকে। কারণ এটা রক্ষিত, সুরক্ষিত, আর এর বাইরে কোনো কিছুতে সুরক্ষা নাই। এই কথাগুলো এতটাই সহজভাবে কোরআনে বলা যে এইটা একটা প্রতিরক্ষা বলয়। কোরআনে প্রবেশ করা মানে তুমি একটা সুরক্ষিত জায়গায় প্রবেশ করলে। তুমি যখন শব্দগুলো উচ্চারণ করো, শয়তানকে শোনা থেকেও দূরে রাখা হয়। আর তুমি যখন পড়তে বসেছ তখন তুমি বলেছ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, প্রভু আমি আশ্রয় চাই তোমার উস্কানি থেকে শয়তানদের, কথা বুঝছো? ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন, এবং এ ব্যাপারেও আমি আশ্রয় চাই যে আমার ধারে কাছে যেন না আসতে পারে। হলো। আর এটা হলো আল্লাহ সূরা সাফফাতে আমরা দেখেছি যে আল্লাহ বলেছেন যে এটা শোনা থেকেও ওদেরকে দূরে রাখা হয়। এইবার আরও একটা কথা আছে যে মা ইউনাজ্জিলু বিহি আশ-শায়াতিন, এটা নিয়ে শয়তানরা অবতীর্ণ হতে পারে না। ওয়ামা ইয়ামবাগি লাহুম, এবং এটা তাদের জন্য শোভনও নয়, এটা তার সক্ষমও নয় তাদের জন্য। তাহলে এখন খেয়াল করো, যদি আমি আরবি তেলাওয়াত করি আর যদি বাংলায় বলি, আর সেটা যদি তোমাদের কাছে আল্লাহর কথা হিসেবে নাজিল হয়, বুঝলি, আল্লাহর কথা হিসাবে পরিগণিত হয়, বুঝে আসে যে আমি যেটা শুনেছি এটা আল্লাহর কথা, ঘুম যাবে না। আর খোদা আছে। তাহলে কি হলো? তোমরা শুনলে, আমি আরবি পড়লাম, তোমরা শুনলে, তো শুনে বাংলায় শুনলে,
বাংলায় বলার পরে এখন তোমাদের কাছে যদি এইটা আল্লাহর কথা হিসেবেই মনে হয়, তাহলে ওই হচ্ছে যে আমরা ভাই ওয়াহিদুজ্জামানের কথা শুনতেছি না, আল্লাহর কথা শুনতেছি, ওর মুখ দিয়ে বেরোচ্ছে, ও বলতেছে। তো আল্লাহর পাওয়া, আল্লাহর অনুমতি ছাড়া তো আমার পক্ষে বলা সম্ভব না। কথা বুঝছো? আর আমিও আছি সেই আশায় যে প্রভু তোমার আয়াত যেভাবে বললে আমার মজুরি হয়। রসুলরা কি বলেছেন যে আমার কোনো পাওনা নাই তোমাদের কাছে, কোনো পয়সা চাই না তোমাদের কাছে, ইন আজরি, আছে আমারও মজুরি, ইল্লা আল্লাহ, আছে কার কাছে? আল্লাহর বিবেচনা। তো এই তোমাদেরকেই যে গাধার মতো চিৎকার করে করে যে পড়ে শোনাচ্ছি, এর বিনিময় আল্লাহর কাছে আছে, এই আশায় পড়ে শোনাচ্ছি। হলো? তাহলে এখন তোমরা যদি একে তোমাদের জ্ঞানের আওতায় না আনতে পারো, তাহলে মিথ্যা মনে হবে। তাহলে এখানে যেমন বহু লোক, হাজারো লোক এসেছে, কদিন শুনে টুনে খুব ভালো লেগেছে, অমুক করেছে তমুক করেছে, হাওয়া নাই। আর আমার মাথায় ঢোকে না কোরআনের সন্ধান পাওয়ার পরে একজন বিশ্বাসী কেমন করে এখান থেকে দূরে সরে যায়। এইটা আমি বহু চিন্তা করেছি এটা নিয়ে। তার মানে বিশ্বাস আনা কত কষ্ট। হ্যাঁ, বিশ্বাস আনা কত কষ্ট এবার বুঝে না। নেই, থাকলে তো এখানে একবার বাবা কোরআন শুনলাম, তো আমি আর এখান থেকে যাব কোথায়? আচ্ছা, আমার বসতি দূরে হলে ভাই আমি কি করে পড়তে পারি? ভাই আপনি নিজে কিনে নেন, পড়ে নেন, পড়ে দেখেন, কোরআনের সাথে থাকেন, সব পেয়ে যাবেন। তাহলে কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। এখন তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি সেই সর্বনাশকারীদের। কথা বুঝছো? এরপরে 40টা একটু খেয়াল করো, ওয়া মিনহুম, এবং এই যে মক্কার লোক, এদের মধ্যে থেকে মান, তারা, ইউমিনু বিহি, বিশ্বাস আনবে এর প্রতি, ওয়া মিনহুম, এবং মধ্যে থেকে তাদের, মান, তারা, লা ইউমিনু বিহি। হলো সেই সূরা তাগাবুন। আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে এই তোমাদের থেকেই কেউ বিশ্বাসী আর কেউ অবিশ্বাসী। হলো? তাহলে ওয়ারাব্বুকা আলামু বিল মুফসিদিন আসলো শব্দ আমাদের, এবং তোমার প্রতিপালক সবচাইতে ভালো জানেন আসলে কাদের, তাদের ব্যাপারে যারা এইরকম ফ্যাসাদ তৈরি করে, ঝামেলা তৈরি করে। আর কোথায়? সেই পুরনো কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আর না আমি বলি তোমাদেরকে যে আমার কাছে ভান্ডারগুলো আছে আল্লাহর, ওয়ালা আলামু আল গায়ব, আর না আমি জানি অদৃশ্যে কি হয় বা অজানা কথা বা রহস্যপূর্ণ কথা, ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, আর না আমি বলেছি যে আমি একজন ফেরেশতা, ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম, এবং না আমি বলি ওয়ালা আকুলু, আর না আমি বলি তাদেরকে, লিল্লাযিনা, তাদেরকে যারা, তাজদারি আয়ুনুকুম, ঘৃণা করে চোখগুলো তোমাদের, ছোট মনে করে চোখগুলো তোমাদের, তোমাদের চোখে যারা ছোট লোক, লান ইউতিয়াহুমুল্লাহু খায়রান, ওই হুদের তোমার 31, হুদের 31। তো সমাজ নেতাদেরকে বলছেন নূহ আলাইহিস সালাম। বোঝা গেল যে দেখো ভাই, আমি তোমাদেরকে বলেছি যে আমার কাছে কোনো ভান্ডার নেই, আর না আমি গায়েব জানি। কথা বুঝছো?
ওয়ালা আলামু আল গায়ব, আর না আমি জানি অদৃশ্যের কথা। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, আর না আমি বলেছি তোমাদেরকে যে আমি একজন ফেরেশতা। হলো, আমি একজন ফেরেশতা। তাহলে এখন ওয়ালা আকুলু, আর না আমি বলি লিল্লাযিনা, তাদের জন্য, হ্যাঁ, তাজদারি ছোট মনে হয়, হীনও মনে হয়, নিয়ে ঘুমাচ্ছ, হাঁটো, দাঁড়াও, দাঁড়াইতে বলছি, টেবিল ধরে দাঁড়ায় থাকো, হ্যাঁ, এক পায়ে খাড়ায় থাকো, নিজেকে শাস্তি দিতে শেখো যে তুই বেটা, বলো তুই বেটা, কোরআন পড়া হচ্ছে আর তুই ঘুমাচ্ছিস, এক পায়ে দাঁড়ায় থাক, নিজেকে বলো। কথাটা বুঝছো? তো এখন এই আমার ক্ষেত্রে আমি যেভাবে শাস্তি দিই আমাকে, ঠিক এইভাবেই শাস্তি দিই। বুঝছো কথাটা? এইভাবেই শাস্তি দিই আমি, আমাকে ছাড় দিই না, কখনোই ছাড় দিই না, নেভার। একটু খাটনির সময় আসলে বেটা খাট, মজুরি তো পাবি, কষ্টকর মজুরি পাবি। আরাম হলে আমি সেখানে নেই, নো। হ্যাঁ, একটু শুয়ে নেই, একটু আরাম, ও বাবা, নো। আজকে দেখো 3টার সময় উঠেছি বাবু, তো সেখানে দেখো শয়তানি দেখো, 3টা বাজতে 20 মিনিট বাকি, আমি কিন্তু বসে যাব, 20 মিনিট আছে না, আমি তো 3টায় ওঠার লোক, তো 20 মিনিট একটু কাত হই, 5টা নাই, 2 ঘন্টা নাই, আমার ঠিক 10 মিনিট পর পর ঘড়ি দেখি, বুঝছো? একদম। আলহামদুলিল্লাহ। তাহলে এখন কোথায় আমরা? হ্যাঁ, তাজদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রান। আচ্ছা, তোমরা তোমাদের চোখে যাদেরকে ছোট দেখো, খেয়াল করো, তাদের বেলায় মনে করো যে আল্লাহ এদেরকে কোনো ভালো কিছু দিতেই পারেন না। বাবু, এটা নিয়ে একটু দাঁড়াও এবং কলম টলম রেখে চিন্তা করো ব্যাপারটা। আমরা ভাবি সকলে মিলে একসাথে, আল্লাহ যেন আমাদেরকে বুঝটা দেন। আমরা সাধারণ গরিব মানুষ যারা আমাদের দেশে আছে, কাজকাম করে খায়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মাছ বিক্রেতা, ফেরিওয়ালা, আমরা মনে করি কি এদের সেই বোঝারই ক্ষমতা নেই। কিন্তু আশ্চর্য হয়ে যাবা, বড় বড় জ্ঞানীরা যখন আমাকে বলে আপনার কথা বুঝি না, 10 গ্রামের সালিশ করে বেড়ায় যারা, কি বলেন টলেন ভাই, মাথায় ঢোকে না, বুঝছো? তো আমি ছেড়ে টেড়ে দিয়ে আসতেছি, ওই আমাদের ওই নদীতে, ছোট্ট নদী, মাছ ধরে একদম বহু বছর, ওইখানেই ওর জীবিকা, ওইখানে মাছ ধরে এই হাটে বিক্রি করে, থাবা দিয়ে ধরছে। 13 বছর পর যে আমার দায়িত্ব শেষ, আমি এখন আর আপনাদের এখানে আসবো না। না, বরিশাল। ভাই, আমার 13 বছর পর্যন্ত চেষ্টা করেছি, মাতৃভূমির উপরে আমার একটা অধিকার ছিল, আমি তা মনে করি যে পালন করেছি। আপনাদের কারো যদি নিতে ইচ্ছা হয় নেবেন, আর না হলে আমার আর কিছু করার নেই। আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমার মাতৃভূমির সবাইকে আমি জানিয়েছি। বুঝছো কথাটা? তাহলে ওই জাইল্লা 2টা লোক, তোরা 3 জন, ওরা আমার হাত ধরছে যে এই যে হুজুররা, এই যে বড় বড় ওনারা বইসে, আপনি যা করে দাড়িয়ালা মশালা বলেন, ওনারা কয় আপনার কথা ওনা বোঝে না, আর আমরা কইতেছি আপনার প্রত্যেকটা কথা আমরা বুঝি। বুবু, আমি এটা প্রত্যক্ষ দেখা প্রমাণ আমার কাছে। আমি এই জিনিসটা খুব ফলো করছি, কাজের মেয়েদের সাথে যদি কথা বলি ওরা খুব বোঝে, কিন্তু অর্থাৎ এই কথাটা কোরআনের ক্ষেত্রে উম্মি বলা হয়েছে না, লিল উম্মিয়িন, এটা যে কিতাব না জানা লোকদের জন্য। তো এখন ওইটাকে আমরা একদম আধুনিক করে নেই, যারা কিছু জানে ধর্ম সম্পর্কে, বলো যারা
কিছু জানে। ধর্ম সব কিন্তু কিছুই জানে না এরা। তোমাদেরকে যারা বয়কট করেছে, যারা ওমরা টোমরা, এরা কিচ্ছু জানে না। কতগুলো গদ বাঁধা কথা জানে, ওদের জানার পরিধি এইটাই। আল্লাহ বলেছেন না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। চুরি করে করে ভাই দেখতেছি আমি কি কোরআন পড়তেছি, এটা অন্য কোরআন কিনা, আমাকে বলে তুমি মনে কোরআন পড়ো না, এটা অন্য কোরআন। হ্যাঁ, এই যে অবস্থা গ্রামে গেছে এবার আমার। তো ওদের কাছে বলবো আমাদের ভাই এটা সলিড কোরআনে নির্দিষ্ট। কেন আব্দুল কারিম কি করতে আমাকে পারে? প্রশ্ন করে তাই তুমি মনে কোরআন পড়ো না, মনে অন্য কোরআন না, অন্য কোরআন, হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝছো জিনিসটা। তো ওরা বলে যে এই ব্যাপারটা দেখো, যে যারা উচ্চ শ্রেণী তারা সাধারণ মানুষকে ছোট লোক মনে করে, তাই তো। আর তারা বিশ্বাস করে যে আল্লাহ ওদেরকে ভালো কিছু দিতেই পারেন না। চিন্তা। অর্থাৎ রসুল বলছেন ভালো কিছু, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, ভালো কথা। তো সেটা ওরা বিশ্বাস করে, আমরা কেন বিশ্বাস করতে পারি না? তা যেহেতু আমরা বিশ্বাস করছি না, তাহলে রসুল মিথ্যা কথা বলেছে কি? হুম। এইটা বুঝছো? যেহেতু আমরা, আমাদের কাছে বিশ্বাস হচ্ছে না, তাহলে এটা বিশ্বাস হওয়ারই জিনিস না। যে বলছে সেও মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তাহলে তোমাদের চোখে যারা ছোট লোক, লান ইউতিয়াহুমুল্লাহু খায়রান, কিছুতেই আল্লাহ দিতে পারেন না তাদেরকে কোনো কল্যাণ, ভালো কিছু। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বিমা ফি আনফুসিহিম, কি আছে মধ্যে মনের তাদের, কি আছে মধ্যে মনের তাদের। ইন্নি ইদান, যদি আমি তখন, কার্যত আমি তখন, লামিনাজ জালিমিন। কথা বুঝছো? যে আমি তাদেরকে বলি না এই কথা, যে আগে যেটা আছে বুঝছো, যে ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রান, যে তাদেরকে আল্লাহ কোনো ভালো কিছু দিতেই পারেন না। কথা বুঝছো? তাহলে তো আমি নিজের সর্বনাশ নিজেই করব। এই বেটা তোরা কি বুঝবি রে? এই যে একটা উপর নিচ করে রেখেছে। আমার বাবার একটা শিক্ষা আছে, খুব সুন্দর একটা কথা। দেখো, তোমার সামনে যত মানুষ তুমি দেখবে, তুমি বিশ্বাস করবে যে প্রত্যেকটা মানুষই তার নিজের অবস্থানে কিছু না কিছু এমন জ্ঞান রাখে বা এমন বুঝ রাখে যেটা তুমি বোঝো না। না, এটা কার মোবাইলে শব্দ হচ্ছে ভাইয়া? ওটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। সাইলেন্ট করে দেন। রিংটা কমাই দাও। রিংটা একদম হলো এখন তাহলে কি বলছিলেন ভাই আগে? না, উনি ওই যে বলেছেন যে যে তোমার সামনে যারা থাকবে তারা কোনো না কোনোভাবে তোমার যেতে ভালো বোঝে, ভালো। মানে এবং এইটা আর বিশ্বাস করো, এটার নগদ আমি পেয়েছি। মানে জ্ঞানটাকে যে আল্লাহ পাক পুরো পৃথিবীবাসী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বন্টন করে দিয়েছে। হ্যাঁ, যার যার এবং তার হ্যাঁ, তার। বুঝটা যার যার জন্য তার তার জন্য। এখন আমি তোমাকে তো বলেছি যে আমি যখন একটা খুব কঠিন কথা বললাম, আর তুমি যখন সেটা বুঝতে পারলে, তা তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায়? নাকি কোনো similar বলো, পার্থক্যটা কোথায়? আর যদি তুমি বুঝতে না পারতে, তাহলে পার্থক্য হয়ে যেত। যে আমি একটা কথা বললাম, বুঝতেই পারোনি। আপনি যখন আল্লাহর কথাটাই বললেন, হ্যাই তখন আমিও যদি খুব মনোযোগ আল্লাহর কথাই শুনতে চাই। বুঝতে চাই যে হ্যাঁ। আল্লাহর কথাই শুনবো, তাহলে আল্লাহ ঠিকই বুঝতে আমাকে দিবেন। ওইটাই তো ওহী, ওইটাই ওহী। বুঝছো না? হলো, শেষ হইলো। হুদ, ইউসুফ 86, হ্যাঁ, 10 হুম। অনেক শব্দ অনেকবার আসছে।
হ্যাঁ 800 বার। 854। ও মা, তো কোরআন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা নতুন পড়া হবে একটা। আলম জ্ঞান নলেজ 77 তাল্লাহি লাকাদ আমি পড়েছি মনে হয় আমি 77 চলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ 77। ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু। ভাইরা উত্তেজিত হয়ে বলল, ও যদি চুরি করে তাহলে ওর ভাইও চুরি করেছিল মিন কাবলু, এর আগে। রাগের চোটে, সৎ ভাই তো। তো ইউসুফকে বাইবেলে স্বীকার করলো না কিন্তু হ্যাঁ, ইনডাইরেক্ট। ওই যে আসাররাহা, তখন গোপন করলো সেটাকে ইউসুফ ফি নাফসিহি, তার মনের মধ্যে, অর্থাৎ কিচ্ছু বলল না। বুঝতে পারলা? ওয়ালাম ইউবদিহা লাহুম, আর না কিছুতেই প্রকাশ পেতে দিল ওই কথাটা তাদের কাছে, যে সে এই কথাটা শুনে খুব রেগে গেছে। কালা, মনে মনে বলল, আন্তুম শাররুন মাকানান, তোমরা আছো সেই নিকৃষ্ট জায়গায়, অবস্থানেই। মানে তোমরা সেই যে ছিলে, আমাকে কুয়ায় ফেলেছিলে, ঘুম গেলে বসে যেও, যদি সাহস হয় যে না এখন আর ঘুম আসবে না তাহলে বসো। ভাইজানকে আলাদা করছে, এই পাশে আসো একটু, একটু এই পাশে, ওই আর এক ঘুমন্ত মুখোপাধ্যায়, একদম এক পায়ে খাড়া করে রাখবো কিন্তু এরপরে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে আন্তুম শাররুন মাকানান ওয়া আল্লাহ, এবং আল্লাহ আ'লাম, তিনি সবচাইতে ভালো জানেন বিমা তাসিফুন, সেই সব ব্যাপারে যা তোমরা বানিয়ে বানিয়ে বলছো। বানিয়ে বলছে না ইউসুফ চুরি করছিল, কে জানে? ওরা জানে। তারপর বলো, তুমি বলো। 86। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই বউয়েরা ওয়াতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, হায়রে কপাল, হায়রে দুঃখ ইউসুফের নিয়ে। ওয়াবিয়াদ্দাত আইনুহু, অর্থাৎ 84 পড়ছি আমি, এবং সাদা হয়ে গিয়েছিল চোখ দুটো তার, মিনাল হুজনে, এই দুঃখে, ফাহুয়া কাযীম, কারণ তিনি এই দুঃখগুলো প্রকাশ করতেন না, গিলে রাখতেন। কাযীম, কারণ দুঃখ নিজের মনের মধ্যে চাপিয়ে রাখতে রাখতে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। কথাটা বোঝো। এখন এইখানে আমার ছেলে চলে গেছে, 1 বছর তো হলো, গত রোজার প্রথম দিন। তো এখন কি হলো, দাঁড়ালো জিনিসটা যে আমি এই ছেলেকে ভুলতে পারবো মনে হচ্ছিল না। তারপরেও অবগতির ক্ষেত্রে জানতাম যে ভুলে একদিন হয়তো যাবই, সবসময় আর মনে করবে না। রোজা এসেছে, প্রায়ই মনে পড়ে, যুদ্ধ লাগছে, ওর ছেলে আছে দুবাইতে, মনে পড়ে, বিভিন্ন কারণে অকারণে মনে পড়ে, কিন্তু সবসময় মনে থাকে না, ভুলে যাওয়া যায়। অর্থাৎ মরে গেলে ভুলে যাওয়া যায়, কথাটা বুঝো। কিন্তু যদি হারিয়ে যায়, আমার একটা ভাই হারিয়ে গেছে, ভুলতে পারি না, ভোলা যায় না। মনে হয় কখন জেনে আসবে। তাহলে আলহামদুলিল্লাহ, ওয়াতাওয়াল্লাউ আনহুম ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফু, ইউসুফের ব্যাপারে আর কি দুঃখ প্রকাশ করবো। ওয়াবিয়াদ্দাত আইনাহু, চোখ দুটো তার সাদা হয়ে গিয়েছিল, মিনাল হুজনে, ফাহুয়া কাযীম, তারপরেও সে ওটা গিলে ফেলতো, মনের কথাটা মনে মনে রাখতো। ক্বালু তাল্লাহ,
এখন পরিবারের বউয়েরা, ভাই 10 ভাইয়ের বউ বলছে কসম আল্লাহর, তাফতাউ ক্ষয় করে ফেলবেন আপনি, বা ক্ষয় করে ফেলবে তুমি, তাজকুরু ইউসুফ, এইভাবে স্মরণ করে করে ইউসুফকে, হাত্তা তাকুনা হারাদান, হারাদান, যে পর্যন্ত না তুমি ধ্বংস করে ফেলবে নিজেকে, আও তাকু না, যে পর্যন্ত না তুমি একেবারে জর্জরিত করবে নিজেকে, আও তাকুনা মিনাল হালিকিন, অথবা হয়ে যাবে তাদের মধ্যে একজন যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে। ক্বালা ইন্নামা আশকু বাসসি। এখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ভাই আমি তো নালিশ করি আমার যত দুঃখ বা হুজনি এবং যত দুঃখ এবং কষ্ট ইলাল্লাহ, আল্লাহর কাছে, তোমাদের কাছে তো কিছু বলি না। তাই না? আমি তো তোমাদের সাথে হাপিটেস করি না, যে আমার যা দুঃখ কষ্ট সব আল্লাহকে বলি আমি। ওয়া আলাম, এই কথাটা খেয়াল করো, এবং আমি জানি, মা ও মিন আল্লাহ, থেকে আল্লাহর, মা লা তা'লামুন, যা না তোমরা জানো। অর্থাৎ ইউসুফ আছে, বেঁচে আছে, এই পর্যন্তই। কোথায় আছে, কিভাবে আছে তা না, কিন্তু আল্লাহ আমাকে জানিয়েছেন বেঁচে আছে। হ্যাঁ, তো ইয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসু, খুঁজে বার করো তারপর, মিন ইউসুফা ওয়া আখিহি, ব্যাপারে ইউসুফ এবং তার ভাইয়ের, ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ, এবং না হতাশ হবে তোমরা করুণা থেকে আল্লাহর, ইন্নাহু লা ইয়াইআসু, নিঃসন্দেহে সে যারা হতাশ হয় না, মিন রাউহিল্লাহ, থেকে করুণা আল্লাহর, ইল্লাল কওমুল কাফিরিন, হতে পারে তারা যারা বিশ্বাস করে না আল্লাহকে। আর 96 এটা আছে। ফালাম্না, দেখো, ফালাম্মা আন জা আল বাশিরু আলকাহু আলা ওয়াজহিহি, অতঃপর যখন সুসংবাদদাতা এলো, নিক্ষেপ করলো তার মুখের উপরে, মুখমণ্ডলের উপরে সেই জামাটা, ফারতাদ্দা বাসিরান, ফিরে এলো সে দৃষ্টিমান, চোখে দেখে এখন। ক্বালা আলাম আকুল লাকুম, তখন তিনি বললেন, হ্যাঁ 96, তিনি বললেন, বা ইয়াকুব বলল যে আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আ'লামু, যে নিশ্চয়ই আমি জানি, মিনাল্লাহ, থেকে আল্লাহর, মা লা তা'লামুন, সে একই কথা, যা না তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ, ধরো কোথায় আমরা ছিলাম? 96, হ্যাঁ, বাকারায় আছে 106। আচ্ছা, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, না স্থগিত করি আমরা আমাদের কোনো আয়াত, আও নুনসিহা, অথবা ভুলিয়ে দেই সেটা, না আতি বিখাইরিন, নিয়ে আসি কোনো একটা ভালো, মিনহা, চাইতে তার, আও মিসলিহা, অথবা অন্তত সেই রকম তো বটেই। আলম তা'লাম, তোমরা কি জানো না, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, আছেন প্রতিটি বস্তুর উপরেই তিনি সক্ষম, ক্ষমতা প্রয়োগে সক্ষম। কোথায় আসলাম আমরা? যারা
ও এটা তালামে চলে এসেছি। হ্যাঁ 106 এটা। তারপর 16 ষোলোর নাহালের 101 আলামু আলামু। এটা তো আলাম। ঠান্ডাটা কিভাবে লাগলো না আমি ধারণাই করতে পারি না, অনেক খুঁজে। ঠান্ডা যে বৃষ্টি হচ্ছে তো, ওই বৃষ্টিতে গরম ওয়েদারটা লাগে, ঠান্ডা হয়ে গরম গেছে। লাগে, গরম লাগে না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 101 কখন লাগলো কিভাবে লাগলো আমি বুঝেই উঠতে পারি না। বোঝা যায়। ঠান্ডা লাগলে বোঝা যায় না তো। ওটা ঠান্ডা লাগে, ঘুমের মধ্যে ঠান্ডা লেগে যায়। 116, 101 101। 16 হুম। নাহাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই একই কথা বাকারার ওইটা, ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, যখন পরিবর্তন করি আমরা কোনো আয়াতের পরিবর্তে কোনো আয়াত, আল্লাহু আলাম, এবং আল্লাহ তো নিশ্চয়ই ভালো জানেন, বিমা ইউনাজ্জিল, সেই ব্যাপারে যা তিনি অবতীর্ণ করেছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারপরেও এরা বলে যে না এগুলো সব তুমি বানিয়ে বলো, তুমি মিথ্যা রচনাকারী। বাল আকসার হুম লা ইয়ালামুন, এই হলো অধিকাংশই তাদের এটা জানেই না। কি জানে না এখানে কেই বলতে পারো? তো বলে দিলা কোরআন জানে না। আয়াতের স্থানে যে আয়াত নাযিল করে বা ভুলে দেয়। সুন্দর কথা, এটাও কথা বলছো, আয়াতের বদলে বলে যে হ্যাঁ এটাও একটা আইটেম যে জানে না। কথা বুঝছো তো? একটা কথা এটা দেখো তোমাদের কাছে ভালো লাগে কিনা। আল্লাহর কথা যে বানিয়ে বলা যায় না এটা জানে না, দেখো কথাটা মাথায় বসে কিনা। ওনার কথা যে বানিয়ে বলা যায় না, এটা ওরা বোঝে না। এটা ওরা বোঝে না। ঠিক। এটা পুরো একদম। কি বলো? জি। হ্যাঁ। এটা ওরা জানে। ওরা নিজে রচনা করে, ওরা যে বলে যে এ নিজে রচনা করে নেয়, হুম। তো এটা ওই জন্যই বলছে যে ওরা অধিকাংশই জানে না কখনো ব্যাপারটা কি, কি জানে না? কি জানে না। জানে না এই যে আল্লাহর কথা বানিয়ে বলা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝলি কথাটা? হ্যাঁ, মানে তোমাকে হয়তো অলংকার দিতে হবে, নাহলে এর সাথে বাড়াইয়া দুইটা কথা বলতে হবে। মানে আল্লাহর কথা হুজুররা যেভাবে বলে সে বলে কিভাবে, এইভাবে বলতে পারে না। আয়াত হুবহু আয়াত বলতে পারে না তারা। ওই জন্যই তারপর বলো 125 116, এটাই 125। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, ডাকো যেদিকে পথ প্রতিপালকের তোমার, বিল হিকমা। কি বলবো এটাকে বাংলায়? তো হিকমত সহকারে ডাকো। দিবা কি মনে হয় কি হতে পারে? হিকমাকে তো আমি বলেছি বুঝ, বুঝ বলেছি না? এখন এখানে ডাকো যেদিকে পথ প্রতিপালকের তোমার, বিল হিকমা দিয়ে বুঝ, এই তো দাঁড়ায় আমাদের ওই কথা অনুযায়ী। তাহলে কি হবে? হিকমা এখানে কি হবে? এটাকে আগে এনেছেন আল্লাহ, বিল হিকমা, এরপরে এনেছেন কি? ওয়াল মাউইজাতিল হাসানা, এবং ওয়াজ করার ব্যাপারে, ওয়াজ করার অবলম্বন সর্বোত্তম যেটা, সুন্দর যেটা, তার মানে কোরআন। মাউইজাতিল হাসানা হলো কোরআন। তো এখন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এই হিকমা হলো তুমি যে আল্লাহর পথে মানুষকে ডাকবে, ওই ডাকার মধ্যে মানুষের কাছে যেন এইটা প্রমাণ হয় যে তুমি আল্লাহর কথা বোঝো। যিনি বলছেন তিনি যেন আল্লাহর কথা আগে বুঝেন। নিজে বুঝে তাকে ডাকে। হ্যাঁ,
তখন ডাকটা অন্যরকম। মানে এই যে আমি এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, বুঝতে পেতাম। এখন এইটা যদি আমি না বুঝতাম তাহলে এইভাবে কি ব্যক্ত করা সম্ভব হতো? তখন তো মানুষকে একদম মন এইটা হিকমা। প্রাণ দিয়ে বলে মানুষকে বোঝানোর জন্য। কথাটা বুঝছো? এইটা অনুমতি ছাড়া পাওয়া যায় না। আপনি যেহেতু বুঝে গেছেন, হ্যাঁ। আপনার আকুলতাটা অনেক। হ্যাঁ, ওই যে বললাম, এখন অনুমতি যখন আছে তখন আমি বলার ক্ষেত্রে যদি কোনো ভুল করি তাহলে আমার খবর আছে, ওই ভয়টাও আছে। এই ভয়টাও আছে। তো উদউ ইলা রব্বিকা ও ফি ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সেই মাওয়েজ, সেই ওয়াজ করার সেই ওয়াজ করার অবলম্বন যেটা সুউত্তম, অর্থাৎ কোরআন। এবার ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, এখানে হাসানা বলেছে, মাউইজাতুল হাসানা, এরপরে বলেছে বিতর্ক করো তাদের সাথে তা দিয়ে যা সর্বোত্তম। একটু আগে কি বলেছি ঋতু, যে আল্লাহর কথা বানিয়ে বলা যায় না বলেছি। আচ্ছা, এইটা বুঝতে সবাই পারে না, কথাই তো। আর কোনটা আল্লাহর কথা কোনটা মানুষের কথা এইটা শনাক্ত করা সাধারণের পক্ষে সম্ভব না। তারা কথা শোনে, এখন যে বলে তার তো সেটা, তার এই হিকমাটা কোথায় এসে দাঁড়ালো? তার তো এটা আক্কেল হতে হবে যে আল্লাহর কথা যখন বলছি তখন ওই কথাটা যখন আল্লাহর কথা সেভাবেই আমি যেন বলতে পারি, যেন শ্রোতার কাছে মনে হয় যে আমি আমার লেকচার শুনছেন না, তিনি আল্লাহর কথা শুনছেন। এটা হলো হিকমা। আর মাওয়েজাতুল হাসানা, এবং সেই মানে তো মাওয়েজা কাকে বলে? যা দিয়ে তুমি উপদেশ দেবে, যা দিয়ে তুমি ওয়াজ করবে, সর্বোত্তম যেটা আহসান হিয়া ও জাদিল হুম বিল্লাতি ইহা আহসান। তো মাওয়েজার হাসানা মানে সুন্দর যেটা, মাওয়েজা অর্থাৎ আল্লাহ যে কথাগুলো মানুষকে যেভাবে বলেছেন ওটাই সবথেকে সুন্দর। আর তুমি যখন বিতর্ক করবে কারোর সাথে, তো এটা আমি দেখেছি যে যদি কোরআনে আয়াত অ্যাপ্লাই করা যায় এর কোনো উত্তর কোনো জ্ঞানীর নাই, নাই, এড়িয়ে যাবে, পালিয়ে যাবে, আপনার সাথে পরে কথা হবে, নো অ্যান্সার। আমার মনে হয় এটা কি, এটা মানুষ শুনে, যেমন ওয়াজ শুনে বা মসজিদে ইমামের বক্তব্য শুনে এসে বলে যে ইমাম সাহেব যা বললেন না, ওরা বলে না কিন্তু যেটা আলাদা কথা, ইমাম সাহেব যা বললেন না, হ্যাঁ, বা ওই আজকে মাহফিলে যা বললেন, হ্যাঁ, আজাহারি একটা কইলো, আজাহারি কইলো। মানে কারোর নাম বলে, আল্লাহর কথা বলে, নিজা বলে। হ্যাঁ, নিজে বলে, এটা বলে। হ্যাঁ, আল্লাহকে বাদ দিয়ে হুম? তো ইন্না রাব্বাকা হুয়া আলাম, নিঃসন্দেহে প্রতিপালক তোমার তিনি ভালো জানেন, বেমান ব্যাপারে তার, যে, দেখ এই বেমানের মধ্যে দুইটা, বে ব্যাপারে, মান যে তার, ব্যাপারে যে তার, দাল্লা আন সাবিলিহি হারিয়ে গেছে হতে পথ তার, হারিয়ে গেছে আন হতে সাবিলিহি পথ তার, বুঝে আসছে? হ্যাঁ, তো ওয়াহুয়া আলাম দুবারই আছে এখানে, এবং তিনি ভালো জানেন বিল মুহতাদিন তাদের ব্যাপারে যারা তার পরিচালনায় পরিচালিত। এগুলো ওখানে পাবা না লেখা বুবু। এটা নাই তো, তাই জন্য তো আপনার কোরআনের জন্য আপ নির্দেশ করে তাকিয়ে হ্যাঁ, মুহতাদিন তার পরিচালনায় পরিচালিত। পাবো। তারপর শেষ, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وما علينا إلا البلاغ وما توفيقي إلا بالله.